ননদ, ননাস এই শব্দটা শুনলেই কেমন ভয় লাগে, তাই না? ননদ বাড়িতে থাকা মানে প্রচুর জ্বালাতন করবে। এই গল্পটা শোনেন তাহলে বুঝতে পারবেন ননদরা আসলেই সবসময় জ্বালাতন করে না। আমার নাম আইরিন। আমি যখন ক্লাস 6-এ হাই স্কুলে ভর্তি হলাম তখন আমার একটা নতুন ফ্রেন্ড হইলো যার নাম হচ্ছে ঝুমুর। তো ওকে আগে থেকে আমি চিনি না, অথচ আমরা হচ্ছে পাশাপাশি এলাকাতেই থাকি। সেটা আমি জানতে পারলাম। ওর সাথে আস্তে আস্তে আমার ফ্রেন্ডশিপটা খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেল, বেস্ট ফ্রেন্ডের মতো মোটামুটি। তো পুরো স্কুলের মধ্যে ওই হচ্ছে আমার সবচেয়ে কাছের বন্ধু। তো তখন হচ্ছে ক্লাস 7-এ যখন উঠলাম তখন থেকেই না ও আমাকে একটা কথা বলতো যে ওকে আমাকে হচ্ছে ওর ভাইয়ের বউ বানাবে। তো আমিও বলতাম আচ্ছা ঠিক আছে, তোর ভাইকে বলিস আমাকে হচ্ছে বিয়ে করতে, তো ভালো হবে, আমরা দুজন সবসময় একসাথে থাকতে পারবো। তো এই ধরনের, তো আমার আবার ভাই ছিল না, আমরা 3 বোন। তো এই ধরনের কথাবার্তা আমাদের মাঝে খুব হইতো। আমার ভাই থাকলে হয়তো আমিও বলতাম যে তোকে আমার ভাইয়ের বউ বানাবো, বাট সেটা হয়তো আমার ভাই ছিল না। আর যেটাই হোক, তো এভাবে ওই কথাটা না ও আমার কানের সামনে মানে বলতে 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 একটা সময় এটা যেমন মানে আমার কাছে হয়ে গেল, হ্যাঁ আমি ওর ভাইয়ের বউ হব, এরকম হয়ে গেছে ব্যাপারটা। তো আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন ওর ভাই হচ্ছে দেশের বাইরে থেকে আসে। এর আগেও দেশে ছিল বা আসছে, তখন হচ্ছে ওর মাঝে মানে ওই সাহসটা ছিল না যে বড় হয়নি বা ছোট ছিল বলবে ভাইকে যে আমার বান্ধবীকে তোমাকে দেখাবো, এরকম সেই সাহসটা ছিল না, কারণ ও হচ্ছে বাসার সবার ছোট। তো এইবার যখন ওর ভাই আসে তখন হচ্ছে আমি ক্লাস 10-এ পড়ি আমরা, তখন ওর ভাইকে বলে আমার একটা ফ্রেন্ড আছে খুব সুন্দর, চলো তোমাকে দেখাই। তো ও হচ্ছে ওর ভাইকে সরাসরি স্কুলে নিয়ে আসে, যে বাইরে দাঁড়ায় ওর ভাইকে আমার সাথে পরিচয় করায় দেয়। তো আমি ওর ভাইকে দেখার পরে আমার খুব অস্বস্তি হচ্ছিল, মানে সেই 3-4 বছর যাবৎ শুনে আসতেছি এই লোকের বউ হব, আজকে হচ্ছে সামনাসামনি দেখার পরে খুব অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল, ভালো লাগছিল না। তো সে আমার সাথে কথা বলে এবং সেখান থেকে তার আমাকে বেশ ভালো লাগে। তো আমরা তো ফোন ইউজ করতাম না, ও ওর কাছে ফোন ছিল, ওদের বাসায় হচ্ছে ওর ভাই ওর বাবা সবাই দেশের বাইরে থাকে, সেই জায়গা থেকে ওদের ঘরে অনেকগুলো ফোন। তো ও ফোন ইউজ করতো, বাট আমার কাছে কখনো ফোন ছিল না। তো ওর ভাই হচ্ছে ওকে বলতে থাকে, ঝুমুরের ভাই ঝুমুরকে বলতে থাকে যে তুই হচ্ছে আমার ফোন নাম্বারটা অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। তো আমি তো হচ্ছে ফোন ইউজ করি না, বলতো ওর মায়ের ফোন আছে, এরকম এটা সেটা বলতে বলতে চলে যায়। তো আমি যখন কলেজে উঠি এসএসসি পরীক্ষার পরে, তখন তো বাসা থেকে আমাকে ফোন দেওয়া হয়। ফোন দেওয়ার পরে তখন হচ্ছে ঝুমুর ওর ভাইকে হচ্ছে আমার নাম্বারটা দিয়ে দেয়। আর ওর ভাই হচ্ছে সেই একটা বছর প্রায় ওয়েট করেছিল যে আমি কখন ফোন নেব তখন আমার সাথে কথা বলবে সে। তো তারও হচ্ছে বিয়ে নিয়ে ওইরকম আহামরি, সে খুব অল্প বয়সী দেশের বাইরে চলে যায় আয় পাশ করার পরে। তো আরেকটু পরে হয়তো বিয়ে শাদী করবে, তার মা এখানে বলি। তো তখন হচ্ছে সে আমাকে ফোন করে হোয়াটসঅ্যাপে আমার নাম্বারটা নেওয়ার পরে। তো সেখান থেকে আমি তো তার যেই পিকচারটা দেয়া ছিল প্রোফাইলে সেটা দেখেই চিনতে পারছি যে ও তাহলে এই লোক ফোন করছে। তো 2-3 বার ফোন দিছে, রিসিভ করিনি। তারপরে সে মেসেজ করছে যে কেন হচ্ছে রিসিভ করতেছো না, আমি 1 বছর ওয়েট করলাম, তুমি ফোন নিলে কথা বলবা, আর এখন তুমি ফোন নিছো, এখন তুমি কথা বলতেছো না। তো সেখান থেকে আমি হচ্ছে ফোনটা রিসিভ করে টুকটাক করে একটু একটু কথা বলতে বলতে 1 মাসের মাথায় সে আমাকে প্রপোজ করে। আমি তাকে বলি, বিয়ের জন্য প্রপোজ করে, প্রেম করে না, বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তো হচ্ছে 5-6 মাস পরে দেশে আসবো, আসার পরে আমি তোমার ফ্যামিলির সাথে কথা বলবো। তো ঠিক আছে, যেহেতু বিয়ে করতে চায় ফ্যামিলির সাথে কথা বলবে, আর আমি আমার ফ্যামিলির হচ্ছি বড় মেয়ে, আমার ছোট আরও 2 বোন। তো সেই জায়গা থেকে হচ্ছে হয়তো বা বিয়ে দিয়েও দিতে পারে বাবা মা, আয় পাশ করলে বিয়ে করব, এরকম চিন্তা ভাবনা থেকে আমি তার সাথে কথা বলা শুরু করি। আর ওই যে অন্যরকম একটা সফট কর্নার মনের মধ্যে তো আগে থেকেই ছিল, যে ঝুমুর সারা বছর বলছে যে তোকে ভাইয়ের বউ বানাবো, ভাইয়ের বউ বানাবো। তো ওই রকম কোনো প্রবলেম ওদের ফ্যামিলিতেও ছিল না যে আমার বাবা দিবে না, বা আমার ফ্যামিলিতেও ছিল না যে তার কাছে বিয়ে দিবে না, সব কিছু সব ঠিকঠাক ছিল। তো সেখান থেকে আমার মনে হচ্ছিল যে না, কোনো রকম কোনো প্রবলেম হবে না, তাহলে করা যায় রিলেশনটা। এর আগ পর্যন্ত আমি আবার প্রেম টেম করিনি। তো তার সাথে কথা বলতেছি, কথা বলতে বলতে তো ভালোবাসার জায়গায় পৌঁছাই গেছে। আর আগে থেকেই যেহেতু স্বপ্ন দেখা যে বিয়ে করব, তো এরকম করতে করতে সে আস্তে আস্তে প্রায় আমার ইন্টার পরীক্ষার পরে আসলো দেশে। আসার পরে যখন বাসায় এটা আমাকে নিয়ে কথা হইলো সে আমাকে বিয়ে করতে যায়, তখন তার মা তো আমাকে বিয়ে করাবে না, তার মা তার ভাইয়ের মেয়ের জন্য, মানে তার মামাতো বোনকে ঠিক করে রাখছে তাকে বিয়ে করানোর জন্য। তার মামাতো বোন বেশ সুন্দরী, তারপরে তার মামা অনেক বড় লোক, তার মামাও রাজি হয়েছে তার কাছে বিয়ে দেওয়ার জন্য। তো সব কিছু মিলেমিশে তার মামাতো বোন তাদের বাড়ির বউ হবে, আমাকে বিয়ে করাবে না। এখন তো বাসায় মানে তুমুল ঝামেলা চলতেছে যে তার মামাতো বোনকেই বিয়ে করতে হবে, সে আমাকে, তার মা কোনোদিনও বিয়ে করাবে না, কোনোদিনও বাড়িতে নেবে না। প্রচুর প্রচুর ঝামেলা হওয়ার পরে ওরাও হচ্ছে ওর বোনরা সবাই মিলে ঝুমুররা
তিন বোন মিলে হচ্ছে বোঝায় তার মাকে যে এমন এমন ও পছন্দ করে দিয়ে দাও। ওনার বাবাও রাজি হয়। তো এক পর্যায়ে তার মা খুব জোর করে এবং তার মামার সাথে তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায় এটা নিয়ে, কারণ তার মামাও হচ্ছে আশায় বসেছিল ওনার কাছে বিয়ে দিবে মেয়েকে। ওনার মেয়েও তো স্বপ্ন দেখছে যে বিয়ে করার জন্য। তো যাই হোক, সবাই যখন মানে দ্বিমত করতেছিল যে ঠিক আছে ভাই যাকে ভালোবাসে তার সাথে বিয়ে করায় দাও, তো সব কিছুর পরে ওনার বাবা যখন খুব রাগ হয় যে ছেলে যাকে পছন্দ করে তাকেই বিয়ে করাও। আর সব কিছু জানার পরে তো জানে আমাদের ফ্যামিলিও সব কিছু ভালোই, কিন্তু আমার যে ঝুমুরের মা হচ্ছে আমাকে বিয়ে না করার প্রধান কারণ হচ্ছে আমাদের ভাই নাই। মানে আমরা তিন বোন, তো ওনার একটা মাত্র ছেলে আর আমি বড় মেয়ে, তার মানে ওনার ছেলেরই আমার বাবা মাকে দেখতে হবে। আর আমি হচ্ছে আমার বোনদের জন্য কান্না করব, আমি আমার বাবার, অথচ আমাদের ওরকম কোনো অভাব অনটন ছিল না যে আমাকে দেখতে হবে এরকম কিছু। আর বাকিটা দায়িত্ব নেওয়ার ব্যাপার অবশ্যই আমাদের, যেহেতু ভাই নেই আমি তো আমার বাবা মাকে দেখবো, এটাই স্বাভাবিক। তো এটা হচ্ছে সে এই জন্য সে আমাকে বিয়ে করাবে না, এটা ছিল আমার ওনার মায়ের কথা যে না হচ্ছে ছেলে নাই, ওনাদের মেয়েকে বিয়ে করাবো না, আমার ছেলেকে নিয়ে যাবে, এরকম কিছু একটা। যাই হোক, তো সেখান থেকে হচ্ছে খুব ঝামেলা, প্রচুর ঝড় ঝামেলার পরে একটা সময় সে রাজি হয় এবং আমাকে বিয়ে করায় নিয়ে যায়। এবং এই রাজি করানোর মধ্যকার জার্নিটা সবচেয়ে বেশি যে হচ্ছে খাটে সেটা হচ্ছে আমার বান্ধবী ঝুমুর। যাই হোক, তো আমাদের বিয়ে হয়। বিয়ের পরে যখন হচ্ছে আমি ও বাড়িতে যাই, আমার শাশুড়ি একদমই হচ্ছে তার মানে খুব বাজে একটা রূপ, যেটা আমি এর আগে কখনো দেখিনি। ওদের বাসায় আমি অনেকবার গেছি, সে আমাকে খুবই ভালোবাসে, খুব আদর করে কথা বলতো। বাট এখন আমি বিয়ের 2 দিন পরে আমার ঘুম থেকে উঠতে 7টা কেন বেজে গেছে সেটা নিয়ে আমার 14 গোষ্ঠী উদ্ধার করছে উনি গালাগালি করে। তো আমার ননদ কী করতো, ঝুমুর যেটা করতো, ও করতো কি আমাকে সেই 6টা থেকে, ও মানে ওর ঘুম নষ্ট করে ফেলতো 6টা বাজে। ও তখন ভার্সিটিতে ভর্তি হয়েছে, আমার আর পড়াশোনাটা করা হয় নাই। তো ও প্রথমে হচ্ছে উঠতো 6টা বাজে, অ্যালার্ম দিয়ে রাখতো, আমিও অ্যালার্ম দিতাম, কিন্তু আমার প্রচুর ঘুম, আমি উঠতেই পারতাম না। ও করতো কি সেই 6টা বাজে আমাকে ফোন দিতে থাকতো, আর রাত্রে বলতো যে ফোন সাইলেন্ট করিস না, আমি ফোন দিয়ে তোকে উঠাই দিব। তো ও আমাকে 6টা বাজে উঠাই দিত ফোন দিয়ে, অযথাই। আমাদের কিন্তু তেমন কোনো কাজ ছিল না, আপুদের 2জনের বিয়ে হয়ে গেছে, বাড়িতে শুধু ঝুমুর, আমি, আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড ছিল 3 মাস, আর কোনো মানুষ নেই। অথচ তার হচ্ছে আমাকে ঘুম থেকে ঘুমাইতে পারবো না, আমি 6টা বাজে উঠে বসে থাকতে হবে, বাড়িতে কাজের বুয়া রাখতেছে না, বউ সব কাজ করবে, খুবই বাজে অবস্থা। তো যতদিন আমার হাজব্যান্ড দেশে ছিল ততদিন টুকটাক মোটামুটি সব কিছু ঠিকঠাক ছিল। কিছু বললেও দেখা গেছে সে একটা কিছু বলে দিছে, বা কাজের মানুষ যখন আমার শাশুড়ি বলছে না করার কথা, সে রাগ হয়েছে যে কেন না করবা, আমার বেতন আমি দিব, সমস্যা কি, তুমি সব কাজের জন্য মানুষ রাখো, তোমরা সারাদিন রেস্ট করবা, রান্না করবা আর বসে থাকবা। তো যেটাই হোক, সে 3 মাস মোটামুটি তো কাটলো। 3 মাস পরে তো জীবন যুদ্ধ আমার শুরু হয়ে গেল, এবং সেখান থেকে আমি হলাম কনসিভ করলাম। তো বয়স তো যথেষ্ট হয়েছিল, প্রায় 20 বছরের কাছাকাছি হয়ে গেছে। তো সেখান থেকে যে ঠিক আছে, হাজব্যান্ড যেহেতু চলে যাচ্ছে, একটা প্রথম বাচ্চা নিয়ে নেই। তো এভাবেই সব কিছু চলতেছিল। কিন্তু প্রেগনেন্সিটা আসার পরে আমার শাশুড়ির যে টর্চার, সে আমাকে হচ্ছে ইচ্ছে করে রান্নাঘরে পাঠাইতো। আমি টুকটাক রান্নাবাড়া সবই করতে পারতাম, সে করতো কি বের হয়ে কোথাও একটা চলে যেত রান্নার সময়, আমাকে বলে যেত রান্না করো। কিন্তু আমি তো রান্না করতে পারতাম না, রান্নাঘরে গেলে আমার বমি আসতো, আমার হচ্ছে আমি ওই স্মেল নিতে পারতাম না রান্নার। তখন আমার যেই বান্ধবী ছিল ঝুমুর, ও করতো কি আমাকে বলতো তুই বস আমি রান্না করি। তো ও খুব তাড়াতাড়ি করে হচ্ছে সব কিছু গুছায় টুছায় রান্না টান্না করে বসে থাকতো। আমার শাশুড়ি আসলে বলতো আমিই রান্না করছি, কারণ সে ঘরে থাকলে তাকে রান্না করতে হবে। এই জন্য আমার বমি হয়, ভাতের গন্ধ নিতে পারি না, ভাতের মারের গন্ধ, তরকারির যে কষানোর গন্ধ, এগুলোতে আমার প্রচুর বমি হয়। সেজন্য সে হচ্ছে আমাকে ইচ্ছে করে এটা শাস্তি দেওয়ার জন্য সে আমার প্রেগনেন্সির সময় বাসার বুয়াকে না করে দেয়, সব কাজ আমাকে দিয়ে করায়। এর মাঝে আমার যেই ননদরা যখন আসতো, বাকি যেই আরও 2জন আছে, ওরা 2জন যখন আসতো, ওরাও সেম আমার সাথে পুরো ঘরের পর্দা থেকে শুরু করে বিছানার চাদর এভরিথিং সব ধুয়ে দিয়ে যাইতো। আমার বড় যেই সবার যেই ননাস, উনি যখন আসতো উনি এগুলো সব পরিষ্কার করে দিয়ে যেত, যাতে হচ্ছে আমাকে ভারী কোনো কাজ করতে না হয়। বাকি ঝুমুর ছিল, সেটা হচ্ছে আমার শাশুড়ি এইরকম অবধি আমাকে দিয়ে করাইছে, সে ব্লেন্ডার করা মশলার তরকারি খেতে পারে না, সে আমাকে দিয়ে আদা রসুন বাটাইছে এই 2017 সালে এসে। মানে এতটা টর্চার সে আমাকে করতে চাইছে আমার প্রেগনেন্সির সময়টাতে। আর আমার আল্লাহর রহমতে এত ভালো ছিল যে ঝুমুর আর ওর বাকি যে আমার 2 ননাস,
ওনারা তিনজন মানে আমাকে এত এত সামলে রাখছে যে সব কিছু উনি যেটাই করতে চাইছে ওটা কখনো করতে পারে নাই। উনি আমাকে বলতেছে আমি করার আগে ওনার মেয়ে সেটা করে দিতেছে। তো বেচারি হচ্ছে তার মেয়েকে তো আর মারতে বকতে পারবে না যে আমি ওকে করানোর জন্য বলছি। বলছে যে তোমার দরকার কাজের, এটা তুমি এভাবে খাবা, তোমাকে এভাবে করে দিছি। তো এইরকম করতে করতে এরপরে আমার বেবিটা হইলো। এখন বেবি হওয়ার পরে যেহেতু প্রথম বাচ্চা ছিল তত কিছু তো বুঝতাম না। আর আমার শাশুড়ি আমাকে আমার বাবার বাড়ি যেতে দিবে না। বাচ্চা কাচ্চা হওয়ার সময় মা প্রচুর কান্নাকাটি করলো, আসলো, বলল যে আসো হচ্ছে আমার বড় মেয়ের প্রথম বাচ্চা হবে, আমার বাসায় থাক। না, তার ধারণা যদি আমি ওই বাড়িতে থাকি তার ছেলে সব টাকা পয়সা ওই বাড়িতে দিয়ে দিবে, যেটার কারণে সে আমাকে ওই বাড়িতে পাঠাবে না। ঠিক আছে, না পাঠাইলে নাই, এখানে তো আমাকে রাখছে। বাট রাখার পরে প্রথমে তো সে মানে ডাক্তার বলছে যে সব কিছু ঠিকঠাক আছে, বাট হচ্ছে যে আমার তলপেটে একটু জায়গা কম ছিল, যেখান থেকে মানে প্রবলেম হইতে পারে, নর্মাল ডেলিভারিতে গেলে সিজার করানোর কথা বলে। তো সে এটাতে যাবে না, সে নর্মাল ডেলিভারি করাবে এবং সে আমাকে বাসায় রেখে নর্মাল ডেলিভারি করাবে। যে এখনকার দিনে এটা সেটা মানে নানান কথাবার্তা বলে সে না নর্মাল ডেলিভারি হবে, আমাদের হয়েছে না, আমার 4টা বাচ্চা হয়েছে নর্মালে, এরকম সে বলতেছে। তখন গিয়ে আমি তো কান্না করতেছি, আমি আর কি করব। মাকে বলছি, মাও হচ্ছে, আমিও তত হচ্ছে যে ঝগড়া করব, নিজের জন্য দাঁড়াবো, এত পারি না কোনো কিছু, সবসময় একটু নরম তরম স্বভাবেরই ছিলাম। তো মাকেও বেশি কিছু বলি না, নিজের পছন্দে বিয়ে করছি। তো এরপরে গিয়ে হচ্ছে আমি আমার বড় ননাসকে ফোন দিলাম, যে ফোনটা আসলে আমার মাকে দেওয়ার কথা, ওইটা আমি আমার ননাসকে ফোন দিলাম আর বললাম যে আপু এরকম এরকম ডাক্তার তো বলছে সিজারের কথা, মা তো আমাকে এগুলো বলতেছে। তো বলতেছে তুই চুপ কর, তুই এগুলো নিয়ে টেনশন করিস না, তুই সিজারের ডেট কবে দিছে তুই আমাকে হচ্ছে ছবি তুলে পাঠা, আমি দেখতেছি। তো সে হচ্ছে তার হাজব্যান্ডের সাথে কথা বলে তার বাচ্চাদের স্কুল বন্ধ করে, ওই সময়টাতে স্কুল চলতেছিল মার্চ মাসে, এপ্রিলে বাচ্চাদের পরীক্ষা, তখন সে এ বাড়িতে চলে আসে আমার সিজারের আগের দিন, একদম ব্যাগ ট্যাগ বড় করে গুছায় এখানে চলে আসে, যেটা দেখে আমার শাশুড়ি খুব অবাক হয়। তুই এখানে কেন আসছিস? আর ওদের 2 দিন পরে পরীক্ষা, এত কাপড় টাপড় নিয়ে কখনো তারা আসে না, মানে এ বাড়িতে সে থাকবে 10-15 দিন, পরীক্ষার আগ পর্যন্ত এখানেই থাকবে, বই খাতা সব নিয়ে চলে আসছে। কারণ হচ্ছে ওনার মায়ের উপরে ওনাদের একটু বিশ্বাস নেই, ওনার মা আমার সাথে কি না কি করে ফেলে, সেই জন্য। এরপরে আমার শাশুড়ি তো খুবই রাগ, সে রাগ করে চলে গেল তার বাপের বাড়ি, যে হচ্ছে তোদের এত ঢঙের বউ, তোরাই থাক, ভাইয়ের বউ নিয়ে এখন আর মাকে লাগে না, মায়ের কথার কোনো দাম নাই। এরপরে আমার শাশুড়ি তার বাবার বাড়ি চলে গেল, আমার 3 ননদ মিলে আমাকে হচ্ছে নিয়ে গেল হসপিটালে, ওখানে মা বাবাও গেছে। ওখানে আমার সিজার হয়েছে এবং আমার যেই সিজারের যেই সইটা করতে হয় সেটা আমার ননাস করছে। তখন আমার বাবা হচ্ছে প্রচুর কান্না করতেছিল, সে খুব ভয় পাইছে। তখন আমার হাজব্যান্ড হচ্ছে ভিডিও কলে ডাক্তারকে বলে যে আপনি হচ্ছে আমার হয়ে আমার বোন করবে, সমস্যা নেই। তখন হচ্ছে আমার ননাস হচ্ছে আমার ওইটার মধ্যে সাইন করে যে সইটা যে দিতে হয় ওখানে। এবং হসপিটালে আমার মাকে তারা বাড়িতে পাঠায় দেয় যে আন্টি আপনি চলে যান, সমস্যা নাই। মায়ের আবার হাই প্রেশার, প্রচুর অসুস্থ হয়ে যায় কিছুদিন পর পর। তো মাকে বাড়িতে পাঠায় দেয় এবং আমার 3জন হচ্ছে, একজন বাড়িতে থেকে সব কাজ টাজ করে, বাকি 2জন আমার সাথে হসপিটালে 3 দিন থেকে আমাকে বাড়িতে নিয়ে আসে। মা প্রতিদিন আসতো সকালে বিকেলে, কিন্তু রাতে মাকে থাকতে দেয় না যে আপনি অসুস্থ হয়ে যাবেন। আর এই 3 দিনে আমার শাশুড়ি হচ্ছে তার বাপের বাড়ি, সে আমার মেয়েকে দেখার জন্য আসে নাই। এরপরে তো বাড়িতে নিয়ে আসলো, বাড়িতে নিয়ে আসার পরে আপু আরও 11 দিন থাকলো। এরপরে বড় আপু হচ্ছে চলে গেল, আর মেজোজন পুরো 1 মাস থাকছে। তার হাজব্যান্ড আবার দেশের বাইরে থাকতো। পুরো 1 মাস থেকে মানে আমি আমার বাচ্চার যে কাঁথা টাথাও ধুইতে হবে, এগুলো আমি মনে হয় 2 মাস পর্যন্ত ধুই নেই। আর আমার মা এতটা নিশ্চিন্তে ছিল, আমার মা সবসময় বলতো যে আমার চেয়ে বেশি তোকে হচ্ছে তোর ননদরা দেখে রাখতে পারে। তো এরপরে তো খুব সুন্দর হচ্ছে কাটলো। বাচ্চাটা যখন বড় হচ্ছিল, কোন দিক দিয়ে যে আমার বাচ্চা বড় হলো, রাতে যখন হাঁটার প্রয়োজন হয়তো, যে ঘুমাইতো না, কোলে নিয়ে নিয়ে হাঁটতে হইতো, এই সম্পূর্ণ হাঁটাহাঁটিটা করতো হচ্ছে ঝুমুর। ও যেদিন থেকে বাবুকে নিয়ে আসছি, বড় আপু তো 11 দিন থেকে চলে গেল, বড় আপু আমার সাথে থাকছে 11 দিন আমার বেডরুমে। তারপরে বড় আপু চলে যাওয়ার পরে মেঝো আপু থাকছে 1 মাস পরে, তো মেঝো আপু চলে গেছে। মেঝো আপু যাওয়ার পরে হচ্ছে ঝুমুর ছিল। ঝুমুর হচ্ছে বাকি 6 মাস পর্যন্ত মনে হয় আমার বাচ্চার সাথে হচ্ছে ঘুমাইছে, থাকছে, রাতে উঠে ওকে হচ্ছে ও বুকের দুধ তেমন একটা পাইতো না, ওকে হচ্ছে ফিডার খাওয়াইতে হইতো, তো ওইটা দুধ বানায়া খাওয়ানো, এভরিথিং সব কিছু মানে ওই করছে। ও নিজের খুশিতে করতে, এরকম না যে ওকে আমি করতে বলতাম বা আমি ওরা সে ছেড়ে দিয়ে বসে থাকতাম, আমি করতাম, ও নিজের ইচ্ছাতেই করতো। ও আমাকে ঘরের কাজটা সম্পূর্ণ হেল্প করতো,
আমার শাশুড়ি এই এত কিছুর মাঝেও বাসায় কিন্তু কাজের মানুষ রাখতে দেয় না। তখন বড় আপু হচ্ছে বারবার ঝুমুরকে বলে গেছে যে একটু ম্যানেজ কর, তোরা দুইজন মেলে বাবা দেশে আসুক, তারপরে হচ্ছে মাকে হচ্ছে বোঝাবো বা বলবো। এখন আমরা কিছু বললে উনি শুনবে না, উনি ওই যে বাবার বাড়ি গিয়ে বসে থাকবে। তো তোরা দুজন কষ্ট করে একটু কাজ টাজ মিলেমিশে করে ফেল, আর বাকিটা হচ্ছে বাবুকে সামলা। তো সে তার নাতিকে আদর করতো, আমার ছেলে হয়েছে। তো আমার শাশুড়ি আমার ছেলেকে ভীষণ আদর করতো, দিনের বেলা রাখতো, বাট রাতে কখনো আমার সাথে ঘুমানো বা হচ্ছে বাবুকে কোলে করে যে রাখা, রাত জাগা, এগুলো করতো না। তো 3 মাস পুরো আমি হচ্ছে আমার বাড়িতেই ছিলাম। 3 মাস পরে বাবার বাড়ি গেছি 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহ পর আবার আমাকে নিয়ে আসা হয়। আমাকে আমার বাবার বাড়ি যেতে দেওয়া হয় না। আমার শাশুড়ির ধারণা আমি বাবার বাড়ি বেশি বেশি থাকলে তার ছেলেও আমার বাবা মায়ের কথাই শুনবে, এভাবেই চলবে, আমি চলে যাব সব কিছু রেখে। তো এখন হচ্ছে আমার একটা ছেলে একটা মেয়ে আছে, ঝুমুরের বিয়ে হয়ে গেছে। এখন আমার বাসায় কাজের মানুষ আছে 2 জন। তারপর আমার শাশুড়ি অনেক প্যান প্যান করে, অনেক কিছু বলে যে হচ্ছে এত কাজের মানুষ রাখার কি আছে এটা সেটা, বাট আমার শ্বশুর একেবারে দেশে চলে আসছে, এই জন্য তেমন একটা কিছু বলতে পারে না। তো ঝুমুরের বেবি হইল 2024 সালে, তখন ও হচ্ছে আবার বাবার বাড়িতে আসছে, ওকে দেয়া হয়েছে। তখন ঝুমুর এসে আমার শাশুড়িকে বলতেছে যে তুমি তো হচ্ছে ওকে দাও নাই, এখন আমাকে আনতে গেছো কেন? যখন আইরিনকে ওর মা বাবা চাইছিল যে প্রথম বাচ্চাটা আমাদের বাড়িতে দেন, তখন হচ্ছে তুমি দাও নাই, বলছো না আপনার মেয়েকে হচ্ছে দিতে হবে না, আমাদের বাড়িতেই থাক, আমরাই দেখবো। তো আমাকে কেন আনতে গেছো, আমাকে নিয়ে আসছো কেন? আমি আমার শ্বশুর বাড়িতে থেকেই বাচ্চা কাচ্চা হইতাম। এখন তো অনেকটা সময় হয়ে গেছে, বড় হয়ে গেছে, অনেক কিছু আমার শাশুড়িকে, আমার ননদরা এরকমভাবে আমার শাশুড়িকে কথা শোনে যেগুলো হয়তো আমার বলার কথা। তো তারা আমাকে এত এত ভালোবাসে, মানে আমরা 4 জন যখন কোথাও একসাথে যাই, বড় আপু যেইটা কিনবে 4 জনের জন্য একসাথে কিনবে। আর আমরা কোথাও একসাথে গেলে কখনো কেউ বুঝবেই না যে আমরা হচ্ছে ননদ ভাইয়ের বউ, সবাই মনে করবে আমরা বোন। আর আমার বোন যারা আছে ওরা তো আমার চেয়ে অনেক ছোট, তো ওরা যদি আমার চেয়ে বড় হইতো, আমার মনে হয় না যে আমি আমার বোনদেরকে এতটা ভালোবাসতে পারবো যতটা আমার ননদরা আমাকে ভালোবাসে। তো আমার হাজব্যান্ড বলে তুমি তো আমার বোনদের সাথেই সংসার করো, আমাকে তো তোমার দরকার নাই। তো এত কথা মানে ফোনে আপুদের সাথে আমার হয়, আমরা 4 জন হচ্ছে ভিডিও কলে, গ্রুপ কলে বসে মানে সারা দিনে কাজ করতেছি আর কথা বলতেছি, সবার সংসারে কি হইলো, মানে ছোট থেকে ছোট বিষয়গুলো আমরা হচ্ছে সব শেয়ার করি। আর সারাক্ষণ ভিডিও কলে থাকে, যেটাতে আমার শাশুড়িও খুব বিরক্ত, ভাইয়ের বউয়ের সাথে এত কিসের কথা। তো এটাই আমার হচ্ছে জীবনের সুন্দর গল্পটা বললাম, যেটা আসলে সচরাচর আমাদের সমাজে দেখা যায় না। আর সমাজের চোখে মানে ভাইয়ের বউ মানেই হচ্ছে ঝগড়াটে কেউ হবে বা ভাইয়ের বউর সাথে মিলে খাওয়া যাবে না। আর ননদ মানে তো কথাই নাই, ননদ ননাস মানে ঝগড়া করা আর হচ্ছে খোঁচা মারা কথা, অশান্তি করা। বাট এরকমটা আমার লাইফে নাই। বাট আমার শাশুড়ি প্রচুর প্যারা দেয়। এখন তার একার প্যারা আমার উপরে ততটা বেশি ভারী হয় না, কারণ শ্বশুর ননদ ননাস সবাই ভালো। সেই জায়গা থেকে সে একা 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 বলে আবার নিজে নিজেই চুপ করে থাকে এখন। যাই হোক, আমার ননদদের জন্য সবাই দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো এটাই ছিল আসলে আপুর গল্পটা। এরকম গল্প আসলে মানে মনে হয় না যে স্বপ্নের মতো, সচরাচর এরকম কিন্তু দেখা যায় না যে একটা ফ্যামিলিতে যদি 3-4টা মেয়ে থাকে সবাই সমপরিমাণভাবে হচ্ছে ভাইয়ের বউকে ভালোবাসে। এটা আমি খুব কম দেখছি বা দেখিও নাই বলা চলে। 2-1 ননদ থাকে খুব ভালো, আবার 2-1 থাকে খুব খোঁচানোর মতো। তো আপুর গল্পটা শুনে আমি খুবই অবাক হইলাম যে তার 3টা, একটা ননদ 2টা ননাস, তারা 2জনই এত ভালো এবং তারা হচ্ছে তার মায়ের সাথে ঝগড়া করে ভাইয়ের বউয়ের জন্য। ব্যাপারগুলো আসলে খুব ভালো লাগলো। আসলে এরকমই হওয়া উচিত প্রত্যেকটা ননদ ননাসকে, তাহলে আর ভাইয়ের বউয়ের আর ননদের মাঝখানে কখনো ঝামেলা হবে না। তো আমার কাছে তো বেশ ভালো লাগছে স্টোরিটা, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবা। লাইক কমেন্ট করতে একদম ভুলবা না। আজকের জন্য এতটুকুই থাক। আল্লাহ হাফেজ।